একটা বিগ প্রজেক্ট চলার জন্য মিটিং অ্যারেঞ্জ করেছি। ফার্স্টে ভেবেছিলাম সোনারগাঁয়ে করব, নেক্সটে ভেবেছিলাম কন্টিনেন্টালে করব, পরবর্তীতে আবার সিদ্ধান্ত নিয়েছিলাম সোনারগাঁয়ে করব। নেক্সটে আবার ওটা বানচাল করে চিন্তা করেছিলাম বাসার পাশে ওয়েস্টিনে করব, হুট করে ঢুকবো, চট করে বেরিয়ে যাব। সেটাও বানচাল হয়ে গেছে। তো যাই হোক, পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়েছি গুলশান 2-এ ক্রাউন প্লাজায় যাব, হোটেল রোডেনে। যারা চিনেন না তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এটা হলো গুলশান 2 গোলচত্বর থেকে ওয়েস্টে যে বহুতলা ভবনটা, ওখানে লবিতেই জিজ্ঞেস করবেন এটা রেস্টুরেন্টটা কোথায়। 24, 25, 26 তিনতলাতে রেস্টুরেন্ট। প্রথমে বুফে বসেছিলাম 24-এ, পরে দেখলাম যে একটু ক্লাউড। নেক্সটে আমরা চলে গিয়েছিলাম হিডেন রুমে। হিডেন রুম কিন্তু 24 তলাতে, 26 তলাতে। পরবর্তীতে 26 তলাতে গিয়ে মিটিং করলাম। খুব মনোযোগ দিয়ে মিটিং করছি, মাঝে মাঝে একটু ক্যামেরার দিকে তাকাচ্ছি। আবার ভেবেন না যে আমি কাজ করছি না, আমি মূলত খুব কাজ, মনোযোগ এবং আগ্রহ সহকারে করি, এটা সবাই জানে। তো আমার বায়ার যে কথাগুলো বলছিল সেগুলো আমি শুনছিলাম এবং একটা শর্ট তৈরি করবো বলে ফাঁকে ফাঁকে একটা ভিডিও করেও নিয়েছি, কিন্তু কথা কিন্তু মনোযোগ দিয়ে শুনেছি। পরবর্তীতে আমরা এখানে ডিনার করলাম কোরাল ফিশ, স্যালমন ফিশ এবং গ্রিন অ্যাপেল জুস। ফার্স্টে নিয়েছিলাম গ্রিন অ্যাপেল জুস, একটা স্যুপ, একটা প্লাটার। নেক্সটে নিয়েছিলাম স্যালমন কোরাল। এবং ডিনারটা খুব ইয়ামি এটা না, একদম বলতে পারবো না। আমি ওয়েস্টিনেও মিটিং করি, ওয়েস্টিনের খাবারও আমার খুব মজা লাগে সেটা না, আমার রেডিসনের খাবারগুলো খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। এটা এত এক্সপেন্সিভ, এখানে সব ফরেনাররা ডিনার করে, লাঞ্চ করে, ব্রেকফাস্ট করে, বাট সেই অনুযায়ী খাবারের রিভিউ আমি ভালো দিতে পারি নাই। স্যালমন দেন কোরালের মধ্যে কোনো মশলাই ঢোকেনি, টেস্টি পাইনি। নেক্সটে কি হয়েছে, বিল ঠিল দেখি নাই, মাত্র একটু একটু খাবার নিয়েছিলাম, সেটা 55,000 টাকা বিল করে দিয়েছিল। তো বিল 55,000, 1 লাখ টাকা হয়, কিন্তু খাবারের মান তো ভালো না, মনে হয়েছিল বমি করে দেই। যদিও ওদের সার্ভ করার, ওদের পরিবেশন ভালো, বাট এটা আমার কিছু এসে যায়নি। কারণ আমি এতগুলো টাকা দিয়ে, 50,000 টাকা, 1 লাখ টাকা দিয়ে যখন আমি খাবো, তখন আমি অবশ্যই ভালো কিছু খাবো, যেটা খেলে আমার মন ভরে যাবে। খাবার মুখে দিয়ে বমি এসে যাচ্ছিল, কোনো স্বাদ নাই, জাস্ট গ্রিন অ্যাপেল জুসটা খেতে পারবো এমন একটা ভাব হয়েছিল। নেক্সটে দেখেছিলাম কফিটা একটু স্বাদ, এই যে স্যুপ টুপ নিয়েছিলাম কিছু মজা না।